রাতের আধারে যারা সেজদাতে রই, দু চোখের স্রোতে নদী যেন বই। ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আর রহমান, আমি আজকে রহমতপুরে এসে দেখলাম, সত্যিকার অর্থে দেখলাম আপনার অনেক আদবওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন। মানে আপনার যে ডিসিপ্লিন, যে নীরব ভাবে ধাক্কা ধাক্কি ছাড়া যেভাবে আপনারা বসছেন, যেভাবে দিনের বেলায় আপনারা দৌড়ায় চলে এসেছেন, মানুষ যেভাবে আসতেছে একের পর এক, ইনশাআল্লাহ আমি বলেছি তো এই রহমতপুরের মাহফিলটা যেন এই এলাকার প্রত্যেকটা গুরুস্থানের কবরবাসীদের নাজাতের উসিলা হয়ে যায়। জবানটা ছেড়ে বলুন, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আরো বড় করে বলুন, বিল্ডিং না কবর? কবর। একদিন আমরা এই পৃথিবী ছেড়ে হারিয়ে যাব। 100 বছর 200 বছর পরে আমাদের নাম নেওয়ার কেউ থাকবে না। আমার যুবক ভাইয়েরা, যারা মাহফিলে লাইন ধরে ধরে আসতেছে, মনে রাখবেন না আশাটা বৃথা যাবে। মনে করবেন না আশাটা অনর্থক হয়েছে, নিরর্থক হয়েছে। না রে না, আমার নবী, আপনার নবী বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবা, তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা বলা হয়, আমি নবীর গান গাওয়া হয়, আমি নবীর মর্যাদার আলোচনা করা হয়, এই জায়গা আর জায়গা থাকে না, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, জান্নাতের বাগানের ফল ভক্ষণ করো। জিজ্ঞাসা করা হয়, নবী গো, জান্নাতের বাগানের ফল আবার কোনটা? আল্লাহর হাবিব বলেন, ওই মজলিসের মধ্যে বসে বসে মাঝে মাঝে যে সুবহানাল্লাহ পড়বে, মাঝে মাঝে যে আলহামদুলিল্লাহ পড়বে, মাঝে মাঝে তাসবিহগুলা যে পড়বে, এই তাসবিহগুলো হয়ে গেল জান্নাতের বাগানের ফল। এ বন্ধু, এই জান্নাতের বাগানে 72 দল থেকে অনেক লোক এসে গেছে। এই জান্নাতের বাগানে অনেক গুনাহগার এসে গেছে। এই জান্নাতের বাগানে অনেক নেশাখোর এসে গেছে। এই জান্নাতের বাগানে অনেক গীবতকারী এসে গেছে। এমন কিছু গুনাহ করেছেন আজকে আপনারা। এই মজলিসে যারা এসেছেন, আমরা এমন গুনাহ করেছি, আমাদের বাবা জানে না, আমাদের মা জানে না, আমাদের ভাই জানে না, আমাদের বোন জানে না। গুনার গাটুরি বেঁধে বেঁধে আজকে আমরা রহমতপুর নেদা ইসলাম আল আমিন কমপ্লেক্সের ময়দানে এসে গেছি। এই জান্নাতের বাগানে গুনাহগারও ঢুকে গেছে, ইমানদারও ঢুকে গেছে। কোন ধরনের বাধ্যবাধকতা নাই। যদি মনে করেন আমি গুনাহগার অথবা আপনি গুনাহগার, রহমতের মাঠে এসে গেছি রহমতপুরে। আল্লাহ জীবনের গুনাহগুলো গাটুরি বাইদা আজকে দিনের বেলা হাজির হয়ে গেলাম। আমরা গুনাহ নিয়ে এসেছি। কতটুকু গুনাহ করেছি আপনি জানেন, কতটুকু নেকি করেছি আপনি জানেন, প্রকাশ্য কি গুনাহ করেছি আপনি জানেন।
গোপনে কি গুনাহ করেছি আপনি জানেন? যেই গুনাহ আমরা করছি আপনি যদি ফোকাস করে দিতেন আমরা মুখ দেখাইতে পারতাম না। এরপর আমরা শর্মিন্দা হয়ে রহমতপুর এসে গেছি। ও আল্লাহ, এলেম নাই, কালাম নাই, আমল নাই, আখলাক নাই, সিরত নাই, সুরত নাই। তুমি আল্লাহর দয়া ভিক্ষা চাই। ও বদরগঞ্জের বাবারা, রংপুরের বাবারা, জবানটা খুলে বলুন, তওবার মতো তওবা কইরা যদি আল্লাহর কাছে আমরা চাইতে পারি, আজকে এই মাহফিল থেকে আমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই খারাপ গুনাহ মাফ চাইবেন কয়েকটা প্রক্রিয়ায়। এক নম্বর, আমরা আদব নিয়ে বসবো। দুই নম্বর, আমরা খালেস নিয়তে আল্লাহর কাছে তওবা করব। তিন নম্বরে আমরা আল্লাহর কাছে ওসিলা করব, আল্লাহ আপনি তো ওসিলারে বড় ভালোবাসেন। ও আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, তোমার নাম তো গফফার, তোমার নাম তো রহমান আর রহমান। দয়ার মালিক কে? তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তোমার কাছে দয়া ভিক্ষা চাই। রাসূল বলেন, আমার নবী নূর নবী বলেন, হায়াতুন নবী বলেন, মানুষ টাকা হারাইলে, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা তওবা করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, দুইটা হাত তোলেন। আমার বাবারা, আপনারা কি কষ্ট পেয়েছে? আমি ঠান্ডা মেজাজে ওয়াজ করতেছি, কষ্ট হয়েছে আপনাদের?